ক্লাব বিশ্বকাপ 2025 জমে উঠেছে এবারের আসর। আজকের ম্যাচে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি বনাম পালমেয়ার্স। ম্যাচটি প্রথম থেকে আক্রমণাত্মকভাবে খেলতে ছিল ইন্টার মায়ামি, কিন্তু শেষ পর্যন্ত পালমেয়ারের সাথে 2-2 গোলে ড্র করে মাঠ ছাড়তে হয় লিওনেল মেসির দলকে। এ ম্যাচে দুদলই সমান পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে অবস্থান করতেছে এ দুদল। পয়েন্ট টেবিলের প্রথমে রয়েছে ইন্টার মায়ামি। ক্লাব বিশ্বকাপের আরেক ম্যাচে মুখোমুখি হয়েছিল এফসি পোর্তো বনাম আল আহলি। পোর্ট লাইফ মিট স্টেডিয়ামে এদিন দর্শকের সংখ্যা ছিল 39,000-এর উপরে। দর্শকদের সমারোহে ম্যাচটাও জমে উঠেছিল খুব ভালোভাবেই। যে দল জিতবে সে দলই টিকে থাকবে গ্রুপ পর্বে, কিন্তু শেষ পর্যন্ত 4-4 গোলে ড্র করায় বিদায় নিতে হচ্ছে দু দলকেই। আল আহলির ওয়েসাম আবু আলীর হ্যাট্রিক ম্যাচের 15 মিনিট এবং প্রথমার্ধের যোগ করা 42তম মিনিটে গিয়ে আরও এক গোল। এরপর দ্বিতীয়ার্ধে গিয়ে 51তম মিনিটে গোল করেন তিনি। তাছাড়া মোহাম্মদ আলী বেন রামদানের জানান দেন তাদের চতুর্থ গোল। নিজেদের ঘরের মাঠ বলে কথা, তাই তো পোর্টোর তরুণ খেলোয়াড়রাও দেখিয়েছে দারুণ জাদু। পোর্টোর তরুণ রদ্রিগো ম্যাচের 23তম মিনিটেই গোল পান। উইলিয়াম গোমেজ ম্যাচের 50তম মিনিটে, সাবস্টিটিউট সামু আগো হোয়েবা 53 মিনিটে ও ভেটেরান পেপে ম্যাচের 89তম মিনিটে ম্যাচের ফলাফলটা সমতায় নিয়ে আসেন। অন্যদিকে ক্লাব বিশ্বকাপের আরেক গ্রুপ পর্বের ম্যাচ ইন্টার মায়ামি এবং পালমেয়ার্স। এ দুটি দলই যেন প্রথম থেকে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে বল খেলেছে। প্রথমে গোল পেয়ে যায় ইন্টার মায়ামি, এরপর ম্যাচের দ্বিতীয়ার্ধে গিয়ে পালমেয়ার ম্যাচের সমতায় ফেরানোর জন্য অনেকটাই আগ্রহী হয়ে পড়ে, আর শেষ পর্যন্ত ম্যাচের 2-2 গোলে ড্র করে ম্যাচটা সমতায় নিয়ে আসেন। আর এটাতে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে পালমেয়ার এবং শীর্ষে রয়েছে ইন্টার মায়ামি। ইন্টার মায়ামির পরবর্তী ম্যাচ নকআউট রাউন্ডের। ইন্টার মায়ামির প্রতিপক্ষ প্যারিস সেন্ট জার্মেই। এই ম্যাচটি যদি জেতে তাহলে ইন্টার মায়ামির জন্য ফাইনাল খেলার সম্ভাবনা থাকবে অনেক বেশি। শহীদুল ইসলাম শহীদ, স্পোর্টস ডেস্ক।